উমাইয়া বলছে বেলাল, হে বেলাল তবে শুনে রেখে দাও তোমাকে নবীর কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলে না, নবীজির কলমা ছাড়ব না। এদিকে উমাইয়া একটা চাবুক নিয়েছে, বেলালকে বাবা চাবুকের বাড়ি আপনার মারতে লেগেছে বাবা। বেলালকে এত জোর জোর করে আপনার চাবুকের বাড়ি মারতে লেগেছে, মারতে বাবাজি বেলালকে জমিনে বেহুশ করে দেয়, জমিনে বেহুশ করে ফেলিয়ে দিয়েছে বাবা। হযরতে বেলালকে একটা ঘরের ভিতরে ঢুকায়া তালা মেরে দিয়েছে। সকাল যখন হলো, বেলাল ইসলাম উমাইয়ার মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, যেই বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করত, ওই বেলাল যদি নবীজির কাছে চলে যায়, এইরকম গোলাম আর পাওয়া যাবে না। এই বেলালকে নবীর কাছে যেতে দেব না, বেলালের কলমা যেমন করে হোক ছুটাতে হবে। উমাইয়া মনে মনে ভাবছে কার কাছে যাই, তো মনে মনে ভাবছে যে ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেল। কি গো, মনে হয় তাহলে আবু জাহেলের কাছে যায়। আর দেখেন যারা মদ পান করে না, দেখবেন মদ মাতালে বাবা তাতে তাল মাথা ঠিক আছে। যারা মদ দুই বন্ধু তো মদ খেতে, বন্ধু তো মদে করে খুব মানে মিলেমিশে মদ খেতে পান করে। আর দেখবেন কিছু বন্ধু আছে বেরাদর ইসলাম ভালো পথে নিয়ে যায়, আবার কিছু বন্ধু আছে খারাপ পথের দিকে নিয়ে যায়। জি, আবু জাহেল মনে মনে ভাবছে যে আমার বন্ধু আবু জাহেল আছে, ওর ক্ষমতা বেশি, তো ওর কাছে যাই। মানে কাফেরে ভালোই মেল, মাতালে ভালোই মেল, মাস্টার ভালোই মেল, ডাক্তার ভালোই মেল, আর মৌলবীতে মেল। তো বাবাদি মুসলমান যখন এই কথা বলা, আবু জাহেল কি করে, ওই উমাইয়া কি করছে, সকালবেলাতে উঠে চলে গেছে আবু জাহেলের কাছে। এ আবু জাহেল বলো শোনো, বলে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো কাণ্ডটা হলো এটা যে আমার বেলাল ছিল 10 জন গোলামের থেকে একা কাজ করত। 10 জন গোলাম যতটি কাজ করে, বেলাল একাই অতটি কাজ করে। ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওগো আবু জাহেল, যদি কলমা ছুটাতে পারো, তোমাকে 5টা বড় বড় উট ইনাম দেব। 5টা বড় বড় উট ইনাম দেওয়া হবে। আবু জাহেল বলতেছে, বলে উমাইয়া চিন্তা করো না, আমি হলাম ইন্টারন্যাশনাল কাফের। কি আবু জাহেল, চিন্তা করো না, বেলালকে আমার হাতে তুলে দাও, তার কিভাবে কলমা ছুটাতে হয় ভালো করে ছুটে দেবো। ঠিক আছে, তাই হবে। যখনই বাবা দিয়ে আবু জাহেল হাতের দায়িত্ব যখন আপনার উমাইয়া দিয়ে দিল, সকাল হলো। সকাল হয়ে যাবার পরে বেরাদর ইসলাম 10টা গোলামকে নিয়ে আবু জাহেল বাবা দিয়ে টুক করে উমাইয়ার বাড়িতে যাচ্ছে। আবু জাহেল বলতেছে, উমাইয়া বেলাল কোথায় আছে বলো না। তখন উমাইয়া বলছে, গো বেলাল, ওগো উমাইয়া, উমাইয়া কোথায় আছে বেলাল বলো। তখন উমাইয়া বলছে, গো আবু জাহেল, বেলালকে ঘরের ভিতরে তালা মেরে রাখা হয়েছে। এদিকে বেলাল ঘরের ভিতরে জ্ঞান ফিরে এসেছে। বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। এই কাফেরের দলেরও আমাকে যতই মারুক না কেন, আমার ঈমান যেন তত তাজা হয়ে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, বেলালের ঘরের তালা যখন বাবা খোলা হলো, খোলার পরে বেলালকে ঘর থেকে আপনার বের করেছে। আবু জাহেল বলতেছে, বেলাল তোমাকে নবীর কলমা ছাড়তে হবে। বেলাল বলছে, না, আমি নবীজির কলমা ছাড়ব না। বলে ছাড়বে না? বলে না। আবু জাহেল লোভ দেখাচ্ছে, কি বলে, বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে আমাদের লিডার বানাবো।
তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে জমি জায়গা দিয়ে তোমাকে বড়লোক বানায়া দেব। বেলাল বলতে চরে আবু জাহেল, আমার টাকা পয়সা জমি জায়গা দরকার নয়, আমার নবীকে পেয়ে গেলে পরে আমার ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, বেলাল তাহলে কলমা ছাড়বে না? বলে না। আবু জাহেল বলতেছে, বলে বেলাল সোজা আঙুলে ঘি উঠে না, ঘি উঠাতে গেলে বেকা করতে হয়। এদিকে আবু জাহেল বলতেছে, গোলামেরা তোমরা এক কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো একটা বড় গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, আবু জাহেল গরম পানি করে কি করা হবে? আবু জাহেল বলতেছে, গোলামেরা গরম পানিতে বেলালকে নিক্ষেপ করব, যেন বেলাল ভয়ের যন্ত্রণাতে যেন কাতরে যেন নবীর কলমা ছেড়ে দেয়। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, হযরতে বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তো নবীকে মহব্বত করি, আমি নবীর প্রতি আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ তুমি হেফাজতকারী, আল্লাহ তুমি হলো দয়ার সাগর। সুবহানাল্লাহ। যখন এই কথা বেলাল বলে দোয়া করছে আল্লাহর কাছে, আর এদিকে আবু জাহেলের একটা বড় এই বাবাজি গরম পানি করতেছে, এমন গরম পানি করেছে বাবা, টকবক টকবক করে পানি ফুটতেছে, আর ওই পানিতে বেলালকে নিক্ষেপ করবে। তাহলে বাবুন, সামান্য বাবা যে আমরা রোদ মাত্রা তাপমাত্রা আবার সহ্য করতে পারছি না, আর তাহলে বলুন এই গরম পানি যদি আপনার শরীর দেওয়া হয় তাহলে কি হবে? জি, বেলালকে বলছে, বেলাল দেখো, ওই দেখো বড় গরম পানি করা হতেছে, চিন্তা ভাবনা করো, কলমা ছাড়বে না গরম পানিতে যাবে। আমরা হলো ভয় ছেড়ে দিতাম, রে ভাই কি ছাড়তাম না। এখন তো মুসলমানকে ধরে ধরে যখন বলা করেছে, হ্যাঁ তো বাবা যে ভয়ের আতঙ্কে বলছে, কি করবে? জানতে হবে, যেতে হবে। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, একটা কথা বলবো, কোন বেধর্মী যদি আপনাকে রাস্তাতে বলে বল জীবন চলে যাবে, তবু কিন্তু বলবেন না। আর যদি বলবেন না, বলতে না বলে যদি আপনি শহীদ হয়ে যান, না বলে যদি তারা আপনাকে দুনিয়া থেকে যদি শেষ করে দেয়, এটাই হলো শহীদের দরওয়াজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, জীবন চলে যাক, জান চলে যাক, বাবাজি ভয় নাই, মারবে তো মেরে ফেলো। এখন কত সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, মুসলমানদেরকে ধরে কার হাত কেটে ফেলতেছে, কার পুরা পা কেটে ফেলতেছে, কার বাবা হাত কেটে দিতেছে, কার মুন্ডুকে পার করে দিতেছে, কার মাথা থেকে দেহ আলাদা করে নিতেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, তারা আলাদা করে দিলে পরেও বাবা আল্লাহ তাকে জান্নাত দেবে। কি দিবে না? ইনশাআল্লাহ। আর ভয় আতঙ্ক যদি আপনি যদি বলে দেন, আরে জান তো বাঁচায়, তাহলে আপনার ইমানের ভিতরে দুর্বলতা। জি আছে না নাই? ইমানের ভিতর দুর্বলতা আছে না নাই? আর ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে, তো বাবাজি কেউ যদি মারার ধমকি দেয়, তো বাবাজি ওই ইমানের দুর্বলতা থাকলে সব ভয় পালাবে। আসুন আমরা মুসলমানের জায়গায় থাকি, এমন ভাবে আমরা থাকি যেন আমাদের কেউ ক্ষতি করতে না পারে। কি বলছেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। আজ আমরা মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা শুনে সিরিয়াল টিরিয়াল দেখা বাদ দিয়ে খাতুনে জান্নাতের মতো নারী হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর যখন কোনো মহিলা যদি চোখের পানি ফেলায় আর যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করবে না? করবে না? আর যদি তুমি সারাদিন সারা সিরিয়াল দেখো, স্বামীর সঙ্গে ঝগড়া করো, বা কোনো স্বামী হতে বিবির সঙ্গে ঝগড়া করছে, তাহলে বলুন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই বাড়িতে বরকত হবে আর ওই মহিলার দোয়া কবুল হবে?
কবুল হবে না। তাই মায়েদেরকে বলতেছি, মা সিরিয়াল টিরিয়াল বাদ দিয়ে এখন 5 ওয়াক্ত নামাজে তোমরা পাবন্দী হও, খাতুনে জান্নাতের মতো পর্দা করো, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করো, দেখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা তো মুসলমানদের এত কষ্ট কেন? ফজর আজান দিচ্ছে মুসাল্লি নাই, জোহরে আজান দিচ্ছে মুসাল্লি নাই, আসর আজান দিচ্ছে মুসাল্লি নাই, মাগরিবে আজান দিচ্ছে মুসাল্লি নাই, এশাতে আজান দিচ্ছে মুসাল্লি নাই, নামাজই পড়ে না। আবার কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কেউ বড় লোক হয়েছে। আরে বোকা কই গেল, নামাজ পড়ে বড় লোক হয়নি তো নামাজ পড়তে জান্নাত নিবি না কি গো? আজ আমরা মুসলমান নামাজের দিকে নাই গো। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব কমে গেছে। জুম্মাতে আবার কিন্তু সব একবার জুম্মাতে মাসের লোড, জুম্মাতে মাসের লোড হয় না? তাই বাবা যে মুসলমান জুম্মা পড়তে মানা করছি না, তবে জুম্মার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজটা পড়া একটু চেষ্টা করেন। জি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গ্রামে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন আমাদেরকে বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা আপনারা সবাই জাকির হোসেন চৌধুরী দেখেছিলেন, আপনাদের মাসলে ইমামতি করেছে বলে নেই গো? জাকির হোসেন চৌধুরী দেখেছিলেন না? হ্যাঁ, আমরা অনেক জায়গাতে ওনার সাথে আমরা প্রোগ্রাম করেছি। জি 8 বছর ছিল তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যেখানে যাই তো বাবাজি যখন স্টেজে ওঠে হুজুর মানে 2 ঘন্টা টাইম দিয়েছে, তো 2 ঘন্টার ভিতরে হচ্ছে হুজুর 2.5 ঘন্টা বলেন। এই রকম ভাবে মানুষের কথা শুনতে 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 বাবাজি নিজের দুনিয়া থেকে চলে গেল। আমরা নিজের চোখে দেখেছি যে নিজের চোখে আমাদের দেখা 2 ঘন্টা টাইম দিয়েছে, মানুষজন ভালো লেগেছে, আমাকে হোক বা ওনাকে হোক 1 ঘন্টা যদি 2.5 ঘন্টা বলেন, বুঝতে পারলেন বাবা? একটা মানুষের জান আছে কি গো? আমি তার ম্যাচিং লেজে তেল ভরলে চলবে নাকি? বলছে কি ম্যাচিং? আমি তার আপনাদেরকে 3 ঘন্টা বলতে পারবো না, বললে পরে 2 থেকে 2.5 ঘন্টা, তার বেশি করি না আমি জালসা। জি আমার একটা জীবন আছে, জান আছে, জান আর কতটুকু বলবে তাই কি না? 3 দিন যখন আছে ইনশাআল্লাহ একটু একটু করে বাড়াবো। আজকে 2.5 ঘন্টা বলে, কালকে 3 ঘন্টা বলো, তারপর হয়তো 3.5 ঘন্টা 4 ঘন্টা বললে। তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম বানান। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আরে কে যাও ভাই নবীজির কাছে, জোর বলেন সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, স্বপ্ন জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে আবু জাহেলের গলা মেরে বলতো, আবু জাহেল গরম পানি করে কি করা হবে? বলতে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করব, বেলাল অটোমেটিক কলমা ছেড়ে দেবে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি আমরা যাই। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতে চান লাগো, আবার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। সুবহান বাবাজি মুসলমান ভাইরা, যখন গরম পানি যখন বাবা করা হলো, গরম পানি করার পরে বেলালকে বলতেছে, বেলাল তুমি চিন্তা ভাবনা করে নাও, কলমা ছাড়বে না গরম পানিতে যাবে? বেলাল বলতেছে, আবু জাহেল, এ উমাইয়া তোরা শুনে রেখে দে রে, আমি গরম পানিতে যাব তবুও কিন্তু ভালো, কিন্তু নবীজির কলমা ছাড়ব না। বেলালের হাতকে বাঁধা হলো বাবা, বেলালের পাগুলোকে বাঁধা হলো। বেলাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে চাল লাগো, এখন তো আমাকে গরম পানিতে নিক্ষেপ করবে আল্লাহ, আল্লাহ আমি সহ্য করব তো করব কেমন করে? বেলাল ইসলাম মাদান সামানিকেরা, হে সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা পড়েছে হযরতে বেলাল। নবীকে এত মোহব্বত করে রে বাবা, এতটাই ভালোবাসে, নবীজির কলমা ছাড়তে রাজি নাই বাবা, জীবন দিতে রাজি আছে। কোন মতে বাবা কলমা ছাড়বে না। বিরাদর ইসলাম মাদান সামানিকরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখনই গরম পানিতে নিক্ষেপ করবে, আবার আবু জাহেল বলতেছে, বেলাল চিন্তা ভাবনা করো, কিন্তু বিরাদর ইসলাম মাদান সামানিকরা, বেলাল বলতেছে, বলে নাও আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীজির কলমা ছাড়তে রাজি নয়। আবার বেলাল আল্লাহকে বলছে, আল্লাহ গো আমি যখন গরম পানিতে যাব কি করব? আবার আল্লাহ বলছে, বেলাল ও বেলাল তুমি যখন গরম পানিতে থাকবা আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি দরুদ পড়বা। এ বাবা যে আজ অনেকে মুসলমান বাবা দরুদ পড়তে চায় না, ঠিক না? দুরুদ পড়তে বাবা আপনার অলসতা করে, কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো বাবাজি সোনা মানিকেরা, দুরুদ পড়লে বাবা ঈমান আপনার দিল পরিষ্কার হয়। দুরুদ পড়লে বাবাজি নবীকে স্বপ্নই দিদার করা যায়। দুরুদ পড়লে বাবাজি নবীর মহব্বতে জান্নাতি হওয়া যায়। এই সোনা মানিকেরা, যদি আমরা দুরুদের বাবা ফজিলত যদি জানতাম, প্রত্যেক সময় নবীর প্রতি দুরুদ পড়তাম বাবা, যে দুরুদ আমার আল্লাহ নবীর প্রতি পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়ে। আর কিছু দেওবন্দি ওয়াহাবিলা মাযহাবে বলতেছে দুরুদ পড়া বিদআত, বুঝে দুরুদ ইব্রাহিম পড়ো। আরে বোকা, দুরুদ ইব্রাহিম হচ্ছে নামাজের ভিতরে, আর আমরা যেটা গাই বলছে এটা পড়া বিদআত শিরক, বলেছে কোনো হাদিস কোরআনে না। আরে বোকা, তাহলে কোরআনে তো নামাজের কথা লেখা না, তো নামাজ পড়ছিস কিসের লিগে? কোরআনে আছে নামাজের কথা? আছে? নামাজ শব্দ লেখা আছে? জি, নামাজ শব্দ কোরআনে লেখা নাই, কোরআনে আছে সালাত বলে শব্দ আছে। তাহলে বলুন আমরা যে নামাজ পড়ছি, তাহলে তুই কোরআন শরীফ বলছিস নামাজ ধরে বাইর করতে পারছিস কি? দেখি আত্তাহিয়াত আমরা পড়ি কিনা? নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়ি কি পড়ি না? তা আত্তাহিয়াত নামাজের ভিতরে পড়া হচ্ছে কি ওয়াজিব। যদি আত্তাহিয়াত যদি না পড়তে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে বলুন ওই আত্তাহিয়াত কি নামাজ আপনার কোরআনে আছে? তাহলে বোকার বেটা থেকে কি বুঝাবে? হ্যাঁ বাবা, যে মুসলমান সোনা মানিকে, নামাজের কথা, নামাজ শব্দটা কোরআনে নাই, নামাজ শব্দটা কোরআনে নাই, কিন্তু সালাত শব্দটা কোরআনে আছে। সালাত মানেই নামাজ, জোর হবে না? 32 জায়গাতে কোরআনে এসেছে সালাত, 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 নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বাবাদে মুসলমান সোনা মানিকের আসুন তো বাবাদে আজ কিছু দল বাড়িয়েছে নবীর প্রতি দুরূদ পড়তে চায় না। দেখেন একজন আল্লাহ বালা ব্যক্তি বাবা গঙ্গার ধারে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়ছে, জোরে বলো সুবহানাল্লাহ। দুরূদের একটু ফজিলত বলে আপনাদেরকে, তো দুরূদ পড়ছে, দুরূদ পড়তে পড়তে বাবাজি একটা ডাঙার মাছ উঠে ওই আল্লাহ বালার ব্যক্তির মুখ থেকে
দুরূদ শুনতেছে, জোরে বলেন দুরূদ শুনতে শুনতে ওই আল্লাহ বলে ব্যক্তিটা গঙ্গার ধারে বসে বসে এক নয় দু নয় তিন নয় এক মাস দুরূদ পড়েছে। কত? এক মাস। মাসটাও এক মাস দুরূদ শুনেছে। মাসটা দুরূদ পড়েনি, শুনেছে। বেরাদান ইসলাম একটা মাত্র এসে বাবাজি জাল নিয়েছে, বাবা গঙ্গাতে আপনারা জাল পেলিয়েছে, বাবাজি মাছটা ওই জালের ভিতরে আটকা পড়েছে। মাছটা জালের ভিতরে আটকা পড়েছে। বাবাজি মাছটা বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি ভালো করে বাছাই করো, তেল দিয়ে ভালো করে ভাজাই করো, এই মাছটা দিয়ে আমি দু মুঠো ভাত খেতে চাই। বেরাদ ইসলাম মাদাস সামানি কেরাম তিনার বিবি আপনার ভালো করে মাছটাকে বাছাই করতেছে। বাবাজি মুসলমান ভাইরো এদিকে কড়াই বাবা তেল দিয়েছে, তেল দিয়েছে, তেল দেওয়ার পরে মাছটাকে যেমনই তেলে ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাছ জীবিত হয়ে গেছে। মাছ জীবিত হয়ে গেছে রে বাবা। এখন যারা বেধর্মী আছে, যারা বিশ্বাস করে না বাবা, তারা বলবে যে এই ঘটনা আবার প্রতিকার ঘটনা। বাবাজি এই ঘটনাটা লেখা আছে বাবাজি তাজকিরাতুল আউলিয়া। এই বাবাজি মুসলমান ভাইরা এই সুনামানিকেরাও যখন বাবা এই মাছটা যখন আপনার কিনার তেলে ছেড়ে দিয়েছি, কিনার বিবি আপনার মাছটাকে বাবা ভাতে আছে জীবনে ভাজা হয় না, মাছ শুধু বাবা জিন্দা হয়ে লাফালাফি করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি তিনার স্বামী এসে বলছে, বিবি তুমি কি মাছটা রান্না করেছো নাকি? বলে মাছটা তো রান্না করতে পারি না। বলে কেন? বলে স্বামী গো চলেন রান্নাঘরে চলেন দেখবেন তো। বাবাজি মুসলমান ওই মাছটা জানো গরম তেলে বাবা আপনার লাফাতেছে বাবা। এদিকে আপনার মাছুয়াটা বলতেছে, ও গো বিবি মাছটাকে তুলো, এই মাছটাকে নিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাব। যাবার পরে বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম জিজ্ঞাসা করব মাছটা কেন ভাজা হয় না? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মাছটা কি করেছে বাবাজি? মাছটাকে নিয়ে টুক 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 করে বাবা আল্লাহর ওলির কাছে গেছেন। যাবার পরে বলতেছে, গো আল্লাহর ওলি এই মাছটা কেন ভাজা হয় না? কি কারণের জন্য ভাজা হয় না একটু বলুন না। আল্লাহর ওলিটা বলতেছে, বলো গো বাজওয়া এই মাছটা নবীজির দুরূদ শুনেছে। জোর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাছটা নবীজির দুরূদ শুনেছে, তার জন্য জিন্দা হয়ে গেছে। এই মাছটা তেলে ভাজা হবে না, এই মাছটা নবীর প্রেমিক হয়ে গেছে। তাহলে বুঝুন নবীর প্রতি দুরূদ শুনেছে মাছ, অমনি বাবাতে কি হয়েছে? জিন্দা। আমার আল্লাহ বলতেছে, তোমাকে যখনই গরম পানিতে নিক্ষেপ করবে আমার নবীর প্রতি দুরূদ পড়তে থাকবা, তুমি কষ্টটুকু অনুভব করতে পারবা না। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদার সামানিকেরা এই সূরা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনাকে গরম পানিতে নিক্ষেপ করবে বাবাজি। আবার আবু জাহেলের দলেরা বলতেছে, হ্যাঁ বেলাল দেখো চিন্তা ভাবনা করে দেখো, যদি তুমি গরম পানিতে যাও তোমার শরীরের চামড়া ঠিক থাকবে না, তোমার শরীরের মাংস ঠিক থাকবে না, তোমার হাড় গোটিগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এদিকে বেলালকে ভয় দেখাতে যে বাবা বেলাল বলতেছে, হে আবু জাহেল উমাইয়া আমি নবীজির কলমা ছাড়বো না। বেলালকে অমনি বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে। হযরতে বেলাল বাবাজি গরম পানিতে যেমনই আপনার নিক্ষেপ করে দিয়েছে, হযরতে বেলাল চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন এই কাফের দলেরা আমাকে এত অত্যাচার করতেছে। আমার আল্লাহ বলছে, বেলাল নবীর দুরূদ
করো তোমার শরীরের কষ্ট তুমি অনুভব করতে পারবা না। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম শোনা মানে কেরাও বেরাদার আমার নবীর প্রতি বেলাল দুরূদ পড়তে আছে রে বাবা, দুরূদ পড়তে আছে। এদিকে কাফেরের দলেরা বলতেছে কি ব্যাপার, বেলাল গরম পানিতে তাকে নিক্ষেপ করা হয়েছে, বেলালের শরীরের চামড়া গুলো এত জড়ো জড়ো হয়ে গেল, বেলাল তো কিছুই বলে না, বেলাল তো কিছুই বলে না। বেলাল ইসলাম মাদ্রাসা মানে কিরাম আবু জাহল বলতেছে বলে বেলাল বেলাল বলো বলো কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে না না আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি শোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই বাবা কষ্ট করেছেন, জীবন দিতেও রাজি হয়েছেন, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হন নাই। এর নাম হচ্ছে হযরতে বেলাল। বাবাজি বেলালের মতো যদি সরষে পরিমাণ যদি নবীকে মোহাব্বত করতে পারতে তাতেই জান্নাত ইনশাআল্লাহ। কি কই জান্নাত হবে না? জি ইনশাআল্লাহ জান্নাত। তবে বাবাজি মুসলমান শোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বলে যাই, সঠিকভাবে আপনারা দুনিয়াতে চলুন বাবা। এখন প্রত্যেকটা মুসলমানেরা বাবাজি দেখা যাচ্ছে, এখন ইয়ং ছেলে থেকে দেখা যাচ্ছে পেশাব লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, তো না পাক হলো না? মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অন্তব্য করতে পাক ও পবিত্র থাকো, কি বলছেন? আর এখনকার বাবাজি মুসলমান কিছু কিছু আপনার ছেলে থেকে দেখা যায় বাবাজি বিয়ের বয়স পর্যন্ত আবার বিয়ে করে লাগে খুব লাভ আছে। ফকত তো বলে যায় তুই যে বিয়ে করবি তো গোসলের ফরজ তিনটা বলতো, আর ক্ষমতা নেই। জি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কমসে কম গোসলের ফরজ গুলো জানো ইমামের কাছে গিয়ে, টাইমটাকে নষ্ট করে না, ফ্রি ফায়ার পাবজি খেলিও না। এদিকে যুবকের ফ্রি ফায়ার খেলে না, আমাদের ওই ভগবান গুলো কথা বলছে বলে বাবাজি মুসলমান সোনা মানিক। তাই বলতে চাই যে সঠিক পথে চলুন, সঠিক রাস্তাটা আপনি বেছে নিন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর এদিকে নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নাত নাই, এদিকে ফ্রি ফায়ার পাবজি লিয়ে মাইতে আছি, এদিকে গেম লিয়ে মাইতে আছি, এদিকে জুয়া লিয়ে মাইতে আছি, মদ তাড়ি লিয়ে মাইতে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানকে হেদায়েত করবে কি করে? কি করে হেদায়েত করবে? তুমি তো ভুল পথে চলছো, তুমি তো একবার আল্লাহর রাস্তাতে আসলে না, তুমি তো একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলে না, সারা জীবন মদ তাড়ি খেয়ে সুদ খেয়ে জিনা করে তোমার দুনিয়াটা পার করেছো। তাহলে কি করে আল্লাহ তোমাকে ভালোবাসবে? কি করে আল্লাহ তোমাকে হেদায়েত করবে? কি করে আল্লাহ তোমাকে হেফাজত করবে? আমরা তো ভুল পথে এখন পড়ে আছি নাকি গো? জি তাই বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলি, সঠিক পথে সব মুসলমান এখন। জি আমরা যারা সুন্নি আছি আমাদের সুন্নিদেরকে এক হতে হবে, আর সুন্নিদেরকে এক হয়ে মাসলাকে আলা হযরতের আপনার পাবন্দি হয়ে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে সবাইকে আপনার দাখিল রাখতে হবে। কি বলছে? তাই কো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো সবাই মিলে মিশে, ঠিক না? তবে কেন এক হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এক হে মুসলমান এক করি আহ্বান। আমাদের খোদা এক
এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে আবু জাহল উমাইয়া দেখতেছে কি ব্যাপার, বেলালের শরীর তো সব জড়জড় হয়ে গেল, তবুও তো বেলালের মুখ থেকে যেন কলমার আওয়াজটা যেন শুনতে আছে। এই বেলাল, তাইলে তুমি কলমা ছাড়বে না? বললে না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহল উমাইয়া বলতেছে, এই বেলাল তুমি এক কাজ করো, এই আমার গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালকে গরম পানি থেকে তোলো। বেলালকে যখন বাবা গরম পানি থেকে যখন আপনার তোলা হলো, বেলালের চামড়া গুলো বাবা আপনার জড় হয়ে গেছে, শরীরটা যেন আপনার সাদা হয়ে গেছে বাবা। বেলালকে বলছে, বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না, নবীজির কলমা ছাড়বো না। আবু জাহল উমাইয়া বলছে, এক কাজ করো, বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও। বাবা যে মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, বেলালের হাত পা গুলোকে যখন আপনার টান টান করে আপনার বেঁধে দিল রে বাবা। এদিকে বেলালকে বলছে, বেলাল আরো সুযোগ দিতেছি, বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলে না, নবীজির কলমা ছাড়বো না। এদিকে বেরাদার আবু জাহল বলতে, চোখো আমার গোলামেরাও বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও। বাবা দুটো গাছে হাত গুলোকে বাঁধা হলো, পা দুটোকে ফেড়ে বাবাজি দুটো পায়ের গাছের সঙ্গে আপনার বেঁধে দেওয়া হলো। এদিকে বেলালকে চাবুকের বাড়ি এক নয় দু নয় 10টা চাবুক নিয়ে এসেছে। কটা? 10টা চাবুক। তাহলে একজনের শরীরে যদি 10টা চাবুক পড়ে একসঙ্গে, তার অবস্থা কি হবে? ঠিক না বাবা? যে মুসলমান ভাইরাও, বেলালকে যখন বাঁধা হলো, 10টা চাবুক নিয়ে এসেছে বাবা। 10টা চাবুক নিয়েছে বাবাজি, সবাই একটা একটা করে চাবুক মেরতেছে বাবা। হযরত বেলালের যেই জায়গায় চাবুক পড়ে যায় রে বাবা, ওই জায়গাটা ফেটে ফেটে রক্তর বন্যা বেরিয়ে যায়, রক্তর বন্যা বেরিয়ে যায় রে বাবা। হযরত বেলালের যে জায়গা বাবা চাবুক কানা পড়ে যায়, সেখানে বাবা কাটা কাটা দাগ বাবাজি শুধু রক্তর বন্যা বেরোতেছে, রক্তর বন্যা বেরোতেছে। বেলাল বলতেছে, আল্লাহ গো আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলছে, বেলাল দুনিয়ার মানুষেরা জানবে হযরত বেলাল নবীর মহব্বতে নিজের জীবন দিত রাজে, কলমা ছাড়তে রাজি নয়। আমার আল্লাহ বলছে, বেলাল গো, তোমার মতো যদি কেউ 1% যদি নবীকে মহব্বত করে দেয়, বেলাল গো, আমার নবীর সাথে আমার সেই বান্দাটাকেও জান্নাত দেব, জান্নাত দেব। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইসরা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা চাবুকের বাড়ি মারতে 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 বাবা বেলাল যেন মাথাখানা ঝুঁকায়া দিয়েছে রে বাবা। মাথাখানা ঝুঁকায়া দেওয়ার পরে বেলালের মুখে তবুও যেন কলমার আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আবু জাহেলের গোলামেরা বলতেছ, গো আবু জাহেল বেলালকে মেরে তো ঘাল বানিয়ে দিয়েছে, তবু কিন্তু বেলালের মুখ থেকে কলমার আওয়াজ পেতেছে। জোরে হবে না? কলমার আওয়াজ
আবু জাহেল বলতেছে এক কাজ করো, বেলালকে তো চাবুকের বাড়ি মেরে রক্তের বন্যা বইয়ে দিয়েছো, তবে এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। বিরাদ ইসলাম মাদার সামানে কিরাম, একটা বাটিতে লবণ আর একটা বাটিতে মরিচ নিয়ে আসার পরে বাবা যে মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে বলো গো গোলামেরা এক কাজ করো, বেলালের যে জায়গাগুলো ফাটা ফাটা দাগ, ফাটা ফাটা দাগ, ওই দাগগুলো নে লবণে ছিটা দাও, জ্বালা যন্ত্রণাতে বেলাল কলমা ভুলে যাবে। কখনো সম্ভব? জি সম্ভব নয়। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাতে আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরতে বেলালের যে কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, রক্তের বন্যা বেরোতেছে, বাবা লবণ ছিটা দেবে। এদিকে আবু জাহেল বলতেছে বেলাল একবার শুধু তুমি কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, তুমি যদি কলমা ছেড়ে দাও আমি তোমাকে নিয়ে যাব বড় কবিরাজের কাছে, তোমার শরীর সুস্থ হয়ে যাবে। আগতে বাবা ওষুধ পানি আপনার কিছু ছিল না, বাবা গাছপালাকে বেটে বেটে আপনার লাগাতো, খেত ভালো হয়ে যেত। বিরাদ ইসলাম মাদার জামানে কেউ। এদিকে আবু জাহেল বলতেছে বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা, যদি কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় কবিরাজের কাছে নিয়ে যাব। বেলাল বলতেছে বলো আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে গোলামারে मुस्तफा जम देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামারে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জান দিবে, প্রাণ দিবে, সব দিতে রাজি, কিন্তু বাবা নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বাবা যে মুসলমান যখন বলে বেলাল তাহলে কলমা ছাড়বে না, না আবু জাহেল বলছে কাজ করো, মরিচটা নিয়ে এসো, লবণটা নিয়ে এসো, বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ ওগুলো লবণও ছিটা দেবো, মরিচে ছিটা দেবো। আচ্ছা বলুন সামান্য আমাদের হাতের আঙুল যদি কেটে যায় তো বাবা যে মুসলমান, তো ওই আঙুলটা দিয়ে কিন্তু আমরা ভাত খেতে পারি না, জ্বালা যন্ত্রণা করে না? সামান্য একটুখানি কেটে গেলে, লবণ টেকে গেলে যন্ত্রণা করে, ঝাল থেকে গেলে যন্ত্রণা করে, তাহলে বলুন বেলালের শরীরে যে এত কাটা 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 দাগ, তাহলে বলুন না যদি লবণে ছিটা দেয় কত না জ্বালা যন্ত্রণা হবে, কি ঠিক না? ইনশাআল্লাহ কাল আবার এখান থেকে শুরু হবে। একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु बाबा जी শুনেন, কালকে যারা যারা আসবেন দু একটা করে বন্ধু বান্ধবকে বাইরে এসে মা খালা এত কম করে মাগো, এই গ্রামে কি মা বোনা নাই নাকি? কালকে সবার বান্ধবীকে বন্ধুকে যা যা আছে সবাইকে ডেকে লেসবেন ইনশাআল্লাহ। কালকে বেশি যেন লোক দেখতে পায় নাকি বলছে? হ্যাঁ, এমন জায়গাতে বাবা দিয়ে এসেছি বিরাদ ইসলাম মাদার সামানিকরা, এমন জায়গাতে আমি এসেছি বাবা যে প্রথম আমি এই লোক পেলাম। আমার জাল সাথে কমসে কম বাবা যে 20,000 30,000 করে মানুষ থাকে। কত বললাম? 20,000 30,000। হ্যাঁ তো কই আজ হচ্ছে না, মানে লাস্টের দিন খিচড়ি খাওয়ার লেগে আসবে। হ্যাঁ বুঝে গেছে, লাস্টের দিন দেখবেন খিচড়ি খাওয়া। কালকে যে আপনার নসিপুর ফুরকানা মাদ্রাসা বাবা গেছিলাম উরুসে, বুঝলেন তো উরুসের সময় আবার দেখলাম যে হ্যাঁ লোকজন আছে, মা বোনারা কেউ না, যখনই বলেছে বিরিয়ানি দিবে অমনি বাজে ঘুম থেকে চোখ কচলা কচলা আসে বাবা থালা হাতে। আর ওদের জালসা শুনতে ওদেরকে ভালো লাগে না, দেখবেন এই জালসা যেদিন শেষ দিন হবে, যেদিন বলে যে খিচড়ি বিরিয়ানি দিবে সেই দিন আবার লোড হবে দেখবেন, কিন্তু এই দুদিন লোক পাওয়া যাবে না। তো বাবাজি
হ্যাঁ বিরিয়ানি নাই লোক হবে না, আর যদি বলছে হ্যাঁ বিরিয়ানি হবে তাহলে লোক হতো। তো আদি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলে আল্লাহ আমিন। ইনশাআল্লাহ কালকে আপনারা আসবেন, একটা বন্ধু বান্ধবকে বেঁধে নিয়ে আসবেন, নাকি বলছেন সঙ্গে করে নিয়ে আসবেন। এই মাহফিলে জান্নাতি বাগানে বসলে কি না গুনাহ নাকি আছে? আপনি যদি নিয়ে আসতে পারেন আপনার বন্ধুকে নিয়ে এসে যদি বসাতে পারেন তা আপনিও নাকি পাবেন, আপনার বন্ধু নাকি পাবে। বাবাতে মুসলমান যাই হোক, আপনাদের কাছে অনুরোধ কালকে একটা একটা করে বন্ধুদেরকে বাঁধে আসবেন, আমার মায়েদেরকে বলে মা বোনেরা আপনারাও বেঁধে নিয়ে আসবেন। যাই হোক আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। মামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ও কদরদি ও গো মায়ার নবী, আমরা নিস সওয়ালে এনেছি দরদের ডালি, চুমিব রোজা রোজালে, মুজিব মনের কালি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিনাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি রাসূলুল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু যাবি জামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। কালকে মনে করে রাখবেন। আল্লাহুম্মা